এবারে আসো ভাইয়া, তুমি এখন এই যে সময়টুকু মোটামুটি যে সময়টুকু আছে এই সময়টুকুতে তুমি প্রবলি রিভিশন দিচ্ছ, যা যা পড়া হয়েছে এগুলো বোর্ডের কোশ্চেন অথবা মূল বই থেকে যা যা দাগাইছিলা অথবা তুমি যা যা নোট করছিলে এগুলো প্রবাবলি রিভিশন দিচ্ছ। এই রিভিশন দেওয়ার সময় এখনই যদি তুমি প্রতিটা অধ্যায় থেকে কি 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 পয়েন্ট বা কি ওয়ার্ড এক্সামে লাগে, এক্সামের সিকিউ এমসিকিউ সলভ করতে লাগে, এগুলো যদি এখনই আলাদা করে না ফেলো, তাহলে যেটা হবে যখন এক্সামটা আসবে এক্সামের একদিন আগে কিংবা এক্সামের একদিন বা 2 দিন আগে অথবা এক্সামের আগের রাতে তোমার কিছু হঠাৎ করে মনে হবে আরে ফিজিক্সের 14টা অধ্যায় আমি মাত্র একদিনে বা এক রাতে 14টা অধ্যায় আমি কেমনে পড়ে যাব। তখন বিশাল বড় একটা কি বলা চলে একটা সীমাহীন একটা সাগরে পড়ে যাবা, এতগুলো জিনিস কেমনে শেষ করব। এই সমস্যাটা এড়ানোর জন্য তুমি যেটা করতে পারো, এখন যখন রিভাইজ দিচ্ছ তখন রিভিশন শিট বানাই ফেলো। রিভিশন শিট যদি না বানাও ওই একদিন আগে বিশাল বড় বিপদে পড়বা, এত কিছু শেষ করতে পারবা না। রিভিশন শিটটাতে কি থাকবে, এখন যখন তুমি রিভাইজ দিচ্ছ জিনিসগুলা, রিভাইজ দেওয়ার সময় প্রতিটা অধ্যায়ের সূত্র খুঁজে ধ্রুবকের মান অ্যান্ড হচ্ছে প্রতিটা টাইপ থেকে, এটা এমসিকিউ হইতে পারে এটা সিকিউ হইতে পারে, প্রতিটা টাইপ থেকে একটা কিংবা 2টা করে কোশ্চেন আমি মার্ক করে রাখবো, অথবা একটা আলাদা কাগজে ওই যে সূত্রগুলা ধ্রুবকের মানগুলা যে আমি নোট করতেছি ওখানে প্রতিটা টাইপ থেকে একটা কিংবা 2টা কোশ্চেনের নাম্বার অ্যান্ড পেজ নাম্বার ওখানে লিখে রাখবো। ওকে, সো দ্যাট এক্সামের আগের রাতে বা একদিন আগে আমাকে প্রতিটা অধ্যায়ের সব কিছু যাতে পড়তে না হয়, আমি একটা অধ্যায় ধরবো ওইটার প্রতিটা টাইপ থেকে একটা করে সিকিউ, প্রতিটা টাইপ থেকে 2টা করে এমসিকিউ আমি করে ফেলবো, অ্যান্ড ওই অধ্যায়টার যে করে সূত্র দরকার হয় বোর্ডের এমসিকিউ সিকিউ সলভ করতে ওইগুলো আমি একটু দেখে ফেলবো। তাহলে দেখা যাবে প্রতিটা অধ্যায় তুমি 30 মিনিট 40 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দিয়ে কভার করে ফেলতে পারো বা ম্যাক্স 2 ঘন্টা। ওকে, অ্যান্ড ওখানে তুমি চাইলে কোন কোন কোশ্চেনগুলো তোমার কাছে টাফ লাগে এগুলো আলাদা করে মার্ক করে রাখতে পারো। সো এই সময়টুকুতে রিভিশন শিটটা না বানানো আরেকটা বোকামি, যেটার কারণে বিপদে পড়তে হয়। টেস্ট এক্সামের আগেও হঠাৎ করে মনে হয় যে আরে এত জিনিস কেমনে পড়বো, এটা একটা বিপদ। আরেকটা জিনিস হচ্ছে টেস্ট এক্সামটা শেষ হইলে না তখন তোমার কাছে সব কিছু আবার নতুন মনে হবে, তখন আবার তুমি রিভাইজ দিতে যাবা, আবার তুমি রিভিশন শিট বানাইতে যাবা, জিনিসটা অ্যাকচুয়ালি ইফিশিয়েন্ট কিছু না। বেটার এখন যখন রিভিশন দিচ্ছ এখনই তুমি রিভিশন শিটটা বানাই ফেলো। ওকে, আদারওয়াইজ বিপদে পড়বে।